জামাতের তো ম্যাক্সিমামটাই আছে বিচারক বিএনপির আছে এটা না বিএনপি থাকবে না কেন আমি তাই বলছি বিএনপি কেউ নেই উপদেষ্টা বলেন ঠিক আছে এখানে এগুলো না না এখানে আইডিওলজি ধারণ করে না আমি বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্লাসমেট বন্ধু তার কারণে বন্ধু মানে যে আইডিওলজি ধারণ করবে তা না তারা আইডিওলজি একসময় ধারণ করতো ছাত্র জীবনে যখন তারা ছাত্র ইউনিয়ন করতো সবাই স্পেসিফিক্যালি ছাত্র ইউনিয়ন রাজনীতি করছে না তখন না ঠিক আছে আমাকে বলতে দাও এরকম তো অনেকে ছাত্র রাজনীতি যখন করতো সেই সময়ে তারা হয়তো বা ওই একসাথে ছাত্র ইউনিয়ন করতো আবার যেহেতু ক্লাসমেট একই ডিপার্টমেন্ট একই সাবজেক্ট এই বন্ধুত্ব দেখে দলীয় লেবাস দিয়ে কোনো লাভ নাই অর্থ উপদেষ্টা কি করছে বিএনপির কোনো মানি লন্ডারিংয়ে পড়ছি কি দুর্নীতির মামলায় পড়ছি এরকম কোনো মামলায় তদবির করে ছাড় দিয়ে উনি প্রমাণ করতে কি পেরেছে যে আমি বিএনপি করি এরকম তো না তারপর আপনি ওয়াহিদুল আলমের কথা যেটা বললেন এরকম কোনো ঘটনা না দেখেন এখানে মেইন বিষয়টা হচ্ছে আপনার স্বরাষ্ট্র আপনার হচ্ছে শিক্ষা আর এবং আপনার আসিফ নজরুল সাহেব আইন এখন তো একটা 325কে উনি নন অ্যাভেলেবল করে দিলেন এখন জেলা জজ করে 325-এর মামলারও জামিন পাওয়া যাবে না তো তাহলে আদালতকে লঙ্কায় যেই যাচ্ছে সেই রাবণ হচ্ছে আদালত যে কিভাবে নিয়ন্ত্রিত গত সরকারের আমলে হয়েছে এটা তো আমি নিজে ভিকটিম নিজে টের পাইছি আর এখন আমি নিজেও টের পাচ্ছি যে জেলা শহরে 325-এর বেলেবল সেকশনকে নন বেলেবল করে জামিনই দিচ্ছে না ফরওয়ার্ডিং দিয়ে দিল বিস্ফোরক 3 ও 4 ধারা আমার এফআইআর নাম নাই সেইটার জামিন পর্যন্ত কোনো জেলাতে পাওয়া যাচ্ছে না তাহলে এই যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণেতে মোটিভটা তখন বোঝা যায় যে মোটিভটা কি এখন বিএনপির উপদেষ্টা বলে কোনো উপদেষ্টা নাই ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে আমার সাথে স্কুলে পড়ছে বন্ধুত্বালি আছে তার মানে উনি বিএনপিকে ওন করে এটা আমি মানি না যেমন তারেক রহমান আরাফাত রহমান কোকো যখন মারা গেছে জানা যায় মুসলমান হিসেবে অনেকেই গেছে তার মানে সে বিএনপি করে তা না বেগম খালেদা জিয়া মারা গেছেন বাংলাদেশের সব দল গেছে তার মানে বিএনপিকে ওন করে সেটা না এখানে আমি একটা কথা বলি যে সার্বজনীন ধারণা নাহিদ সার্বজনীন কি সার্জিস সার্বজনীন এখানে আন্দোলনটা ছিল সার্বজনীন ব্যক্তি কিন্তু সার্বজনীন ছিল না ব্যক্তিগুলো সার্বজনীন হতে পারত যদি রাজনৈতিক দল গঠন না করে প্রেশার গ্রুপ পজিটিভ প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশে থাকতো রাজনৈতিক সংগঠন যখন করতে যাবে তখন রাজনৈতিক শিষ্টাচারের ভিতরেই তাকে পড়তে হবে এবং এইখানে শিষ্টাচার মেনেই তাকে রাজনীতি করতে হবে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড করলে তাদেরকে হচ্ছে সেই কথাটা শুনতেই হবে এখন সার্জিসকে সার্বজনীন বলা আর জুলাই আগস্টকে ওন করা না করা এখানে কিন্তু সার্জিসের উপর ডিপেন্ড করে না জুলাই আগস্ট 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ 16 ডিসেম্বর 1971 69 গণ অভ্যুত্থান এবং এরশাদ বিরোধী আন্দোলন 9 বছর এটা না মানলে তো আমি বাংলাদেশের মানুষই হলাম না আমি নিজেকে বাংলাদেশী মনে করবো না তাহলে কারণ আন্দোলনকে না মানা একটা গণতান্ত্রিক আন্দোলন এবং যেই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে সুফল হিসেবে শেখ হাসিনার পরে বলো শেখ হাসিনার পলায়ন তো সেইটাকে তো আমার হচ্ছে না মানার কোনো বহিঃপ্রকাশ কোনো দিন এই 1.5 বছরে আমার কোনো বক্তব্য বিবৃতি কোনো কিছু তো আসেনি এখন সার্বজনীন ধারণা এইখানে আমি এই কারণে বললাম যে আমি উপমাটা দিচ্ছি যে শেখ মুজিবুর রহমান নেতা হিসেবে যতটা নন্দিত ছিল উনি রাষ্ট্রীয় ক্ষমতায় যে তার যে 10 গুণ নিন্দিত হয়েছে এবং তার পরিবার পরিজন সব কিছু করাপশনে জড়ায় গেছে এখন নেতার নন্দিত আর শাসক হিসেবে নিন্দিত হওয়া এটা কিন্তু ইতিহাসের পাতাতে ঠিক যা তাই কিন্তু লেখা থাকবে এখন আমরা ভুল করছি কি রতনভাই ভুল করছে যে কথাটা বললো এই ভুলের ব্যাপারটা হচ্ছে কি আমরা দেখেন 80-র দশক থেকে রাজনীতি করি আজকে 2026 সাল এখন পর্যন্ত করাপশন বলেন দুর্নীতি বলেন এমপি নমিনেশন বলেন কোনো কিছুই কিন্তু আমার ব্যক্তি পাপিয়ার ভাগ্যে জোটেনি আমি কিন্তু একইভাবে আছি তাহলে আমার এখানে ভুল করা কি দলদ্রোহী হওয়া রাষ্ট্রদ্রোহী হওয়া কি সুবিধাভোগী হওয়ার সুযোগ এখানে আমার অভিযোগটা আমার জন্য বর্তায় না আন্দোলনের নেতা যারা ছিল অবশ্যই রেসপেক্ট সম্মান আত্মাহুতির প্রতি স্যালুট করি এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু আমি যখন রাজনৈতিক সংগঠন করব তখন আমার 7 গুণ মাফ হয়ে যাবে অপরাধ করলে কি কোনো অনিয়ম করলে কিংবা কোনো উদ্ধত আচরণ করলে সেটা কিন্তু না এটা বুঝতে হবে যে নেতাসুলভ আচরণ একরকম আর রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে তারপর রাজনৈতিক দল গঠন করে তাদের কাছ থেকে মানুষ কি প্রত্যাশা করে
সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে। এখন এনসিপি দল গঠন না করে প্রেশার গ্রুপ হিসেবে যদি থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ এতটুকু আলোচনা করার সুযোগই পেত না, মাথায় সোনার মুকুট বানায় রেখে দিত এদেরকে। কিন্তু রাজনৈতিক দল করতে আসলে এটা ভালো মন্দ দুটার সম্মুখীন হতে হবে, এটা ভালোভাবে নিতে হবে।